আসসালামু আলাইকুম, অগ্নিলা ভ্লগসে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা ভালো আছি, আশা করি আল্লাহর রহমতে আপনারাও ভালো আছেন। অগ্নিলার স্কুল বন্ধ, পড়াশোনার পাশাপাশি ও এখন কি করবে, ঘরের ভিতর থেকে ও চাচ্ছে যে ও কিছু করুক। প্রতিদিন কিছু না কিছু বানাচ্ছে, আমার সঙ্গে মোমোস বানাচ্ছে, তারপর পিৎজা বানাচ্ছে, কেক বানাচ্ছে। তো এইগুলো আমি যখন বানাই ও দেখতে দেখতে শিখে ফেলেছে। এই পুরো পিৎজাটা কিন্তু ওই বানিয়েছে। আসসালামু আলাইকুম, আমি অগ্নিরা বলছি। আমি এই পিৎজাটা নিজের হাতে বানিয়েছি। আমি চিকেন আর চিজ পিৎজা বানিয়েছি, আমার আম্মু আমাকে হেল্প করেছে। পিৎজাটা খেতে অনেক টেস্ট হয়েছে। আমার ভিডিওটি সাথে থাকুন। আমার পিৎজাটি দেখতে কেমন হয়েছে অবশ্যই এতে কমেন্ট করে বলুন। অনেকে আছে, অনেক গার্ডিয়ান মনে করে আমার বাচ্চা চুলার পিঠে যাবে না, আমার বাচ্চা এটা বানাবে না সেটা বানাবে না, তাহলে ওদের হাত পুড়ে যাবে। এটা কিন্তু করা ঠিক না। আপনারা বাচ্চার পাশাপাশি থাকেন, যখন চুলায় বাচ্চা যাবে তখন আপনারা পাশাপাশি দাঁড়িয়ে থাকেন, হেল্প করেন, কিন্তু বাচ্চাকে শিখান। ওরা কাজের মাধ্যমে ওদের সময়ও কাটবে এবং ওদের ভালোও লাগবে এবং ওরা অনেক কিছু শিখতে পারবে। এখন অগ্নিলা বাইরে গিয়েছে, আপনাদের সঙ্গে এটা শেয়ার করছি। দেখেন, আমরা কিন্তু খুব সুন্দর একটা জায়গায় গিয়েছি। এই জায়গাটা অনেকবার গিয়েছি কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি। এটা নদীর পাড়ে আমরা বাতাস খেতে গিয়েছিলাম, যেহেতু প্রচণ্ড গরম পড়েছে। নদীর পাড়ে বাতাস খেতে অনেক ভালো লাগছে। অগ্নিলা এখানে অনেকগুলো ছবি তুলছে, ঘুরে ঘুরে দেখছে, অনেক ফুল গাছ আছে, দেখতে কিন্তু খুবই অসাধারণ লাগছে। নদী কিন্তু আমার খুব ভালো লাগে। আপনাদের কেমন লাগে অবশ্যই একটা কমেন্ট করে জানান। এখানে অনেক পাখি অ্যান্ড ফুল গাছ আছে, আমার দেখতে কিন্তু অনেক ভালো লাগছে। আপনারা সেরে কিন্তু এসে ছবি তুলতে পারেন। এখানে রঙ্গন ফুল, অপরাজিতা ফুল এবং তার সঙ্গে সঙ্গে আছে নয়নতারা ফুল। এই নয়নতারা ফুল গাছ এবং রঙ্গন ফুল গাছ কিন্তু আমি বাসায় লাগিয়েছি, আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। ফুল গাছ কিন্তু আমার খুবই ভালো লাগে। এখানে কিন্তু অনেক ফুড কর্নার আছে, আপনারা সেরে অর্ডার দিতে পারেন কোনো খাবার, আর এবং আপনারা নদীর ধারে বসে কিছু খাবার খেতে পারবেন। আমার নানু বাড়ি নড়াইলে অনেক ভালো নদী আছে, চিত্রা নদী। ওখানে অনেক ভালো লোকেশন, বাট যেতে পারি না। অনেক সময় মনে হয় দৌড়ে ছুটে যায় নানু বাড়ি, কিন্তু যেতে পারি না। তবে এবার ভাবছি যাব, যে আপনাদের সঙ্গে শেয়ার করব। তাই অগ্নিলাকে নিয়ে আসলাম একটু নদী দেখাতে। আসলে আজকাল বাচ্চারা শহরে বড় হয়, এরা তো আসলে নদী দেখতেই পায় না। ওদের কিন্তু নদীর সঙ্গে পরিচয় করানোটা খুবই জরুরি। আমি কিন্তু আপনাদের এখন একটা ছড়া বলে শোনাবো। বাবুই বাবু সত্য বাবুই, ঝুরন বাসা বুনতে, শিকলি কোথায় বলতে পারি, ইচ্ছে করে শুনতে। মাশাল্লাহ, অগ্নিলা নদীর পাড়ে বসে একটা ছড়া শুনিয়ে দিল আপনাদের। আমি আমার স্কুল আর আমার বন্ধুদের আর আমার মিসদের অনেক মিস করছি। স্কুল গরমে ছুটি দিয়েছে, আমার কিছুই ভালো লাগে না, তাই আমি ঘুরতে এসেছি। আসলেই সত্য কথা, বাচ্চারা কিন্তু অনেক দিন যাবৎ বন্ধ পেয়ে পড়ালেখায় অনেকটা পিছিয়ে যাচ্ছে। আর এত পরিমাণ গরম পড়েছে, সরকারও স্কুল বন্ধ দিয়ে দিয়েছে, কিছুই করার নাই। তো বাসায় থেকে যতটা সম্ভব ততটা পড়াচ্ছি, আর বাচ্চাকে এভাবে সময় দিচ্ছি, ঘুরতে নিয়ে আসছি। আর যেহেতু অগ্নিলার কোনো ভাই বোন নেই, একা একা থাকে সব সময়, আর পাশেও কোনো খেলার সাথী নাই, ও কিন্তু খুবই অসহায় অবস্থায় আছে। তাই আজকে আমি যখন ব্লগ করছিলাম, ও এসে বারবার আপনাদের সঙ্গে কথা বলছে বা আপনাদের গলার ভয়েস দিচ্ছে, শোনাচ্ছে। আপনাদের ওর গলার ভয়েসটা কেমন লেগেছে বা ওর কথাগুলো কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, অগ্নিদা ব্লগসের সাথেই থাকুন।